কি নাম আপনার? আদর। থাপড়া সবগুলা দাঁত ফালাই দেবো। ঠিক মতো চেনা জানা নাই, মাত্র দেখা হইলো, সে এখনই আদর চাইতেছে, তাকে এখনই আদর করতে হবে। আরে আদর করতে হবে না তো, আমি তো আদর, মানে আমার নাম আদর। ও সরি। আপনার বাবার নাম কি? সোহাগ। মায়ের নাম মায়া। বাহ, বাবা মা ছেলের মধ্যে কত মিল, আদর সোহাগ মায়ার পরিবার। আচ্ছা আদর, আমি দেখতে সুন্দর এর জন্য কি আপনি আমার উপর ক্রাশ খাইছেন, নাকি আসলেই আমাকে ভালোবাসেন, ফিলিংস আছে? সত্যি কথা বলতে কি, আমি আপনার ছবি দেখি আপনার উপর ক্রাশ খেয়ে গেছি। এত ক্রাশ খাইছি যে মনে মনে সত্যি সত্যি আপনাকে ভালোবেসে ফেলছি। এখন কিন্তু আপনি বলতে পারবেন না যে শুধু আমি মন পাবো দেহ পাবো না। সত্যিকারে ভালোবাসতে গেলে মন দেহ সব লাগে। বাহ, আপনাকে যতটা বোকা ভাবছিলাম আপনি তো তত বোকা না, আপনি তো অনেক চালাক। আই লাইক ইট। আচ্ছা, এর আগে আপনি প্রেম টেম করছেন না? জি না, আপনি প্রথম, আপনি শেষ। আপনি কি সিগারেট খান? সি 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 সি, অসম্ভব, জীবনেও না। সিগারেটের নামই তো আমি বলতে পারবো না। আর মদ টদ কখনো খাইছেন, মানে নেশা পানি করেন? প্রশ্নই আসে না, আমি জীবনে কোনোদিন নেশাপানি করি নাই। নেশাপানি তো করা দূরের কথা, নেশাপানির গন্ধ শুনলে আমার মাথা ঘুরে, আমি পড়ে যাই অজ্ঞান হয়ে। তাহলে তো আপনার সাথে প্রেম জমবে না, আমি গেলাম। আরে গেলাম মানে কি বলতেছেন এসব? আমার সাথে প্রেম জমবে না কেন? আপনি জীবনে কোনো মেয়ের সাথে প্রেম করেন নাই, সিগারেট খান নাই, মদ খান নাই, আপনার মতো ভালো ছেলের সাথে প্রেম করলে তো প্রেম জমবে না। আই লাইক ব্যাড বয়স ব্রো। মানে বয়ফ্রেন্ড যদি দু চারটা মেয়ের ছ্যাঁকা না দেয়, সিগারেট টিগারেট না খায়, নেশাপানি না করে, তাহলে তো তার বয়ফ্রেন্ড মনে হবে না, তারে বান্ধবী মনে হবে। আপনি আমার বান্ধবী হবেন? কোন শালায় বলছ আমি নেশাপানি করি না? আপনার সাথে দেখা করার আগে আমি 4টা সিগারেট খেয়ে আসছি। আমি তো সিগারেট ছাড়া বাঁচি না। আর মদ, নেশাপানির কথা, আমি গলা পর্যন্ত মদ না খেলে আমার তো ঘুমই আসে না। আপনি তো জানেন না আমি কি পরিমাণ নেশাখোর। আর ছেঁকার কথা বলতেছেন, আমি জীবনে যে কটা মেয়েকে ছেঁকা দিছি, সারা জীবন তো এই কটা বাঁধাবো গান ভাই আপনি। আমি এতক্ষণ মিথ্যা কথা বলছি শুধু আপনার সামনে ভালো মানুষ সাজার জন্য। আমিও এতক্ষণ ধরে আপনার এই আসল রূপ বের করার জন্য নাটক করছি। ছি 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 ছি, আপনি এত খারাপ? আপনি সিগারেট খান, মদ পানি খান, মেয়েদেরকে ছ্যাঁকা দেন। এইরকম খারাপ ছেলের সাথে তো আমি প্রেম করতে পারবো না। বিশ্বাস করো, আমি তোমারে খুশি করার জন্য এতক্ষণ মিথ্যা কথা বলছি। আমি সত্যি ভালো ছেলে, তুমি ভালো ছেলে পছন্দ করো না বলে আমি মিথ্যা কথা বলছি। আমি জীবনে সিগারেট খাই নাই, নেশাপানি করি নাই, কোনো মেয়ের জীবনে চাকা দিই নাই। তুমি আমারে ভালোবাসো, আমি তোমাকে ভালোবেসে ফেলছি। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে ডেট করতে পারি যদি আপনি আমার বয়ফ্রেন্ডের সাথে আমার ব্রেকআপ করাই দিতে পারেন। আরে একটু আগে না পার্কে তোমার বয়ফ্রেন্ডের সাথে তোমাকে ব্রেকআপ করাই দিলাম। ধুরু, এটা তো 3 নাম্বার, 2 নাম্বারটার সাথে এখন ব্রেকআপ করাতে হবে না? আল্লাহ, আমি ইতালি থেকে বাংলাদেশে আসা প্রবাসী, বাংলাদেশের প্রেমের বাজারের এই অবস্থা। তো পার্কেটটা যদি 3 নাম্বার বয়ফ্রেন্ড হয়, 2 নাম্বার বয়ফ্রেন্ডের কাছে আমরা এখন যাব, তাহলে 1 নাম্বার বয়ফ্রেন্ডটা কে? 1 নাম্বারটা হতে পারেন আপনি, যদি 2 নাম্বারটার সাথে ব্রেকআপ করাতে পারেন তাইলে। আপনার এই কথা আমার খুব ভালো লাগছে। কোনো টেনশন নাই, আপনি শুধু 2 নাম্বার বয়ফ্রেন্ডের কাছে আমরা নিয়ে যান, দেখেন খারাপ উপরে ব্রেকআপ করাই দিই। তুমি আমার বাসায়, আমার যে কি খুশি লাগতেছে, আমার মেজাজটাও খারাপ হইতেছে। তুমি আসছো ভালো কথা, ড্রাইভারের সাথে করে নিচ্ছ। খালা তো ভাই হয়েছে তো কি হয়েছে? বাড়িতে খাওয়া দাওয়া করে বিদায় করে দিতে পারলো না, বাসায় নিয়ে আসছো কেন? আরে আমি তোমাকে একটা সংবাদ দিতে আসছি, এইটা একটা দুঃসংবাদ। এইটা শুনে তোমার হার্ট ফেল হয়ে যেতে পারে। এরপরে আমি একা তোমাকে কেমনে হসপিটালে নিয়ে যাবো? এর জন্য লোক নিয়ে আসছি যাতে তোমাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাও। তোমার কথা শুনে তোমার খুব ভয় লাগতেছে। কি এমন কথা যেটা শুনলে আমি হার্ট ফেল করবো? বাসা থেকে আমার বিয়ে ঠিক হয়ে গেছে। কি বলতেছো তুমি? হঠাৎ করে তোমার বাবা তোমার বিয়ে ঠিক করলো কেন? কারণ ভাইজান, আমি বাইরের কোনো মানুষকে আমি আমার মুখ দেখাতে পারতেছি না। হ্যাঁ ভাই, তুই মানুষের মুখ দেখাতে পারতেছ না কেন? কিভাবে মুখ দেখাবো ভাইজান? আমি বাবা হতে চলেছি। এর জন্য আবার মানুষের মুখ দেখাতে পারবি না কেন? আরে ভাই, আপনারে কিভাবে বুঝাই? আমার বাচ্চা আমার কাছে নাই, আমার বাচ্চা তো। কি ব্যাপার মিতু, তুমি পেট ডুলতেছো কেন? তোমার কি পেট ব্যথা হয়েছে? আরে বলদের বাচ্চা, আমি প্রেগন্যান্ট। ও আল্লাহ মিতু, এটি তুমি কি করতেছো? ঘটনা কি সত্যি? হ্যাঁ জান, ঘটনা সত্যি। ঘটনা ধামাচাপা দেওয়ার জন্যই বাবা ওর সাথে আমার তাড়াতাড়ি করে বিয়ে দিচ্ছে। আমি সরি জান, আমাকে তুমি মাফ করে দিও, আমি তোমাকে ছ্যাঁকা দিতে আসছি। অসম্ভব মিতু, আমি সব খেতে রাজি আছি কিন্তু ছাকা খেতে রাজি নাই। তুমি শুধু আমার। ঠিক আছে, তুমি যদি আরেকজনের বাচ্চা সহ আমাকে বিয়ে করতে চাও, আমার তো কোনো আপত্তি নেই, আমি রাজি। খবরদার ভাইজান, আপনি ভুলে ওই কাজ করবেন না। আপনি একজন স্মার্ট হোম বাচ্চার ছেলে, আপনার জন্য মেয়ের অভাব হবে না। আপনি কেন রেডিমেড বাচ্চা সহ একটা মেয়েকে বিয়ে করবেন? জীবনে ভুলে ওই কাজ করেন না। আমি আমার খালাতো ভাইয়ের সাথে একমত। সোহেল, তুমি অনেক ভালো একটা মেয়ে পাবা। আমাদের মধ্যে যা কিছু হয়েছে সবকিছু দুঃস্বপ্ন ভেবে তুমি ভুলে যাও। চলো খালাতো ভাই। দাঁড়াও মিতু,
তোমাকে আমি ভালোবাসি, এটার জন্য তোমরা আমি কিছু বলুম না, কিন্তু এই আলাপুতের আমি খাইছি। তুই আমার গার্লফ্রেন্ড সর্বনাশ করছস। এ তোরা কে কইয়া তোরা মাছ আমি ছাত্র হিসেবে খুব খারাপ ছিলাম, কিন্তু কোনোদিন স্কুলে স্যারের হাতে এত মার খাই নাই। আমি ছোটবেলায় অনেক দুষ্টামি করছি, কিন্তু আমার আব্বা আম্মা কোনোদিন আমাকে এইভাবে মারে নাই। তোমার বয়ফ্রেন্ড আমার এমন মারা মারছে, আমার কোমরে হাড্ডি মাটি বটে বাইকে বলেছে সোজা দাঁড়াতে পারতেছি না। কিন্তু একটা কথা ভাইবা খুব ভালো লাগছে যে আজকে থেকে তুমি আমার গার্লফ্রেন্ড, তুমি আমাকে ভালোবাসো। জি না, আমি তোমাকে এখনো ভালোবাসি না। কি বলো? তোমার বয়ফ্রেন্ডের কাছে আমি রাম ধুলাই খেলাম, তোমার দুইটা বয়ফ্রেন্ডের সাথে আমি তোমাকে ব্রেকআপ করে দিলাম, তারপরে তুমি আমাকে ভালোবাসো না কেন? আমি তোমাকে ভালোবাসতে পারি, কিন্তু আমার কিছু শর্ত আছে। যদি শর্তগুলো মেনে চলতে পারো তাইলে আমি তোমাকে ভালোবাসবো, আর যদি না পারো তাহলে তুমি তোমার বাসায়, আমি অন্য কারো বাসায়। না 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 না, তুমি এই কথা বলো না, তুমি অন্য কারো বাসায় যাও না। বলো তোমার কি শর্ত? শর্ত নাম্বার 1, অন্য কোনো মেয়ের সাথে কথা বলতে পারবা না, অন্য কোনো মেয়ের দিকে তাকাতেও পারবা না, অন্য কোনো মেয়ের কথা ভাবতে পারবা না, অন্য কোনো মেয়েকে নিয়ে ঘুরতে যেতে পারবা না, অন্য কোনো মেয়ের সাথে ফ্রেন্ডশিপ রাখতে পারবা না, অন্য কোনো মেয়ে তোমার ফেসবুক লিস্টে থাকতে পারবে না। শুধু মেয়ে কেন, ছেলেও থাকতে পারবে না। তোমার ফেসবুক জুড়ে শুধু থাকবো আমি আমি আমি। বিষয়টা একটু কষ্টের, তারপরে বুকে পাথর চাপা দিয়ে মেনে নিলাম। গুড। দ্বিতীয় শর্ত, আমার সাথে প্রতিদিন সকাল সন্ধ্যা দেখা করতে হবে, মাঝে মাঝে ফুল নিয়ে বাসার সামনে গিয়ে দাঁড়ায় থাকতে হবে, এবং প্রতিদিন মিনিমাম 6 থেকে 7 ঘন্টা আমার সাথে ফোনে কথা বলতে হবে। কি বলো? এত ফোনে কথা বললে তো আমার কান বয়রা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি লাউড স্পিকারে কথা বলবো, আর প্রত্যেকদিন 2-3 বার আমি অবশ্যই তোমার সাথে দেখা করতে পারবো। নিরিবিলি জায়গা হলে ভালো হয়। জায়গাটা কিন্তু আমি চুজ করব। শর্ত নাম্বার 3, আমি যেখানে যেখানে যেতে চাবো সেখানে সেখানে আমাকে নিয়ে যেতে হবে, যা যা খাইতে চাবো সেগুলো খাওয়াইতে হবে, আর মাঝে মধ্যে আমাকে গিফটস দিতে হবে, বিকজ ইউ লাভ মি এন্ড আই লাভ গিফটস। ঠিক আছে, আমি আমার সাধ্য মতো চেষ্টা করব। চেষ্টা করলে হবে না, বলো করব। করব। গুড। লাস্ট এন্ড ফাইনাল শর্ত, তুমি চলবা আমার ইচ্ছায়, আমার কথা মতো, আর আমি চলবো আমার ইচ্ছায়, আমাকে কোনো কিছুতে বাধা দিতে পারবে না। এটা কেমন কথা? তুমি তোমার ইচ্ছা মতো চলবা, আর আমি তোমার কথার বাইরে যেতে পারবো না? রাজি থাকলে ইয়েস বলো, আর রাজি না থাকলে নো। ইয়েস 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 ইয়েস। ঠিক আছে, তাইলে তোমার সাথে আমার ভালোই জমবে। তাহলে আজকে থেকে তুমি আমার অফিশিয়াল বয়ফ্রেন্ড, আর আমি তোমার অফিশিয়াল গার্লফ্রেন্ড। এখন আমাকে আদর করো। এই, চুপ! প্রথম দিন আবার এত শিখি। আমি ফোন দিতেছি তোমাকে যাইতে যাইতে, ফোন রিসিভ করো, কথা বলতে বলতে যাবো। আল্লাহ, প্রেমের বাজারে তো পুরোই আগুন। হ্যালো জান। হ্যাঁ, আমিও ছাদ থেকে নামতেছি। বাহ, তোমার রুমটা তো অনেক সুন্দর। কেন জোরে কথা বললে কি তোমার আব্বা আম্মা শুনে ফেলবে? আরে বড় আপু শুনে ফেলবে, পাশের রুমে আপুর বয়ফ্রেন্ডের সাথে কথা বলছে। ছি 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 ছি, তোমার বড় বোন এত খারাপ, এত রাতে বয়ফ্রেন্ড নিয়ে পাশের রুমে কথা বলতেছে? এই চুপ! সে রোমান্টিক, আর তুমি কি করতেছো? তুমি আমার রুমে আসছো না তো কি আমিও খারাপ হয়ে গেছি? আরে আমি তো আসতে বিরিয়ানি দিয়ে যেতে। বড় আপুর বয়ফ্রেন্ডও ওর জন্য পিৎজা নিয়ে আসছে। আচ্ছা যাই হোক, ওদের কথা বাদ দাও না, আমাদের কথা বলো। তুমি কি করতে এত কষ্ট করে পুরান ঢাকা যে বিরিয়ানি আনলা? আমি তো তোমার সাথে মজা করতেছিলাম। হ্যাঁ, কি বলো তুমি? তুমি আমার সাথে মজা করছিলা? এই বিরিয়ানি পুরান ঢাকা থেকে আনতে কত কষ্ট হয়েছে তুমি জানো? বন্ধুর হাতে পায়ে ধরে বাইক কিনছি, পুরান ঢাকায় গেছি, সেখান থেকে বিরিয়ানি কিনছি। আমার কাছে টাকা ছিল না, আব্বার পকেট থেকে আমি টাকা চুরি করছি। বিরিয়ানি নিয়ে আসার সময় আমাকে আলতু ফালতু পোলাপান রাস্তার মধ্যে আমার ধরছে, আরেকটু হলে বাইকটার মোবাইলটা দিয়ে যেত। এরকম মজা কেউ করে? আরেকটু হলে আমার জীবনটাই তো চলে যেত। এই তোর রুমে কান্না করে। এই ছেলে কে? তোর রুমে কি করে? এই তুই কান্নাকাটি করতেছিস কেন? বল এই ছেলেকে। বাবা বুঝতেছো না, ভয়ে কান্নাকাটি করতেছি। এটা তো ছেলে না, এটা একটা চোর আমাদের বাসায় চুরি করতে আসছে। হ্যাঁ, চোর? জি আঙ্কেল, আমি একজন চোর, এই বাসায় চুরি করতে আসছি। এই চুপ! মিতু, ও চুরি করতে ঢুকলে তোর পাশে বসে কান্নাকাটি করছিল কেন? বাবা তুমি কি বোকা নাকি? সে তো চোর, ধরা খাইছে। সে কাঁদবে নাকি নাচবে বুঝো না তুমি? সে ধরা পড়ছে, সে কান্নাকাটি করছিল, যাতে বলতেছিল আমি তাকে যেন ছেড়ে দেই, কিন্তু আমি তাকে ধরে রাখছি।
জি আঙ্কেল, আমিও কান্নাকারি করে আপনাকে বলছি আমাকে ছেড়ে দেন, এই যে আমাকে ছেড়ে দেন। চুপ, কোনো কথা বলবে না। কি রে বিটু, তোর হাতে বিরিয়ানি প্যাকেট কেন? ও ও আমাকে বিরিয়ানি খাওয়ায়া অজ্ঞান করে সবকিছু নিয়ে যেতে চাইছিল। কিন্তু আপনার মেয়ে তো অনেক চালাক, সে বিরিয়ানি খায় নাই। আঙ্কেল আমার ঘুম আসতেছে, আমি বাসায় যাই। আসসালামু আলাইকুম। এই খবরদার, তুই চোর চুরি করতে আসছিস, তোর একদিন কি আমার একদিন। কি? ওকে পুলিশ ধরে দাও, থানায় নিয়ে যাও। এই ঠিক বলছিস, চল ধর। এই ধর তুই, ধর তুই। আরে এই চল।